রাগ করছেন? ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দেন নাই। আল্লাহ রাসূল বলেন সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমি আমার পক্ষ থেকে রাসূলের সুন্নাত আদায় করেছি, আপনাদের উপর ওয়াজিব হলো সালামের উত্তর দেওয়া। যদি কোনো ব্যক্তি একটি ওয়াজিবের খিলাফ কোনো কাজ করে, একটি ওয়াজিবের খিলাফের জন্য ৬০০০ বছর দুজকে বসবাস করতে হয়। তবে আমি আবার অন্তরস্থল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন স্বরূপ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দুঃখের বিষয় হলো রাত ৮টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত মাহফিলে মানুষ দেখতে পাচ্ছি না। আমাদের ময়মনসিংহ এলাকার কিছুগুলা দোষ রহিয়াছে, তার মধ্যে একটি দোষ হচ্ছে যে মানুষেরা সবার আশেপাশে বাজার দেয়, দোকান দেয়, আর মানুষেরা ওই দোকানে গিয়ে ভিড় করে, আর যার জন্য সবাতে মানুষ থাকে না, কেবল হাটে বাজারে ঘোরাফেরা করে। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গাটুকু হলো মসজিদ এবং দ্বীনের মাজলিস, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গাটুকু হলো বাজার। আমার পূর্বে যিনি বয়ান রেখেছিলেন, আমার উস্তাদুল মুকাররম, তিনার বয়ানের সময় এত কম মানুষ থাকায় আমি খুব লজ্জিত। তাই বয়ান আরম্ভ করার পূর্বে আমার বয়ানের আরম্ভণীতে শুরুতে আমি সেই সকল ভাইদের, বাবাদের, চাচাদেরকে আমি অনুরোধ রাখছি যিনারা এখন পর্যন্ত হাটে বাজারে রাস্তায় ঘোরাফেরা করছেন, নেক কাজ থেকে শয়তান আপনাদেরকে বিরত করে রাখছেন। শয়তানের সাথে যুদ্ধ করা, জিহাদ করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সওয়াবের কাজ। তাই সকলকে আমি আলোচনা শুরু করার পূর্বে এই প্যান্ডেলের নিচে বসার জন্য আমার পক্ষ থেকে, ওই মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, যারা কমিটির বিষয়ববী আছেন, ভলান্টিয়ার আছেন, আপনারা এই বিষয়টাকে অল্প গুরুত্ব সহকারে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওয়ালহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়ালহামদুলিল্লাহিল্লাযী রাযাকানা ওয়ালহামদুলিল্লাহিল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়ালহামদুলিল্লাহিল্লাযী খালাকাল আরদা ফিরাশ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া লা মিসালা লাহু। ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا
المهتدين. وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর রাত্র দিন, তাহার সে অধিক সুন্দর রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাসরে ভালো মন তুই আমার, বাসরে ভালো মন তুই আমার, আমার দয়ার নবীকে যেমন ভালো বেসেছিল, যেমন ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আজকের এই জলিলফার পাহাড়তলির নুরানি পাঞ্জাগানা মসজিদ কর্তৃপক্ষে আয়োজিত বিশাল দ্বীনি জলসাহের সভাপতির আসনে উপবিষ্ট হযরতুল আল্লামা সভাপতি সাহাব, মঞ্চ উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম, হুফাদানে কেরাম, হুজ্জাজানে কেরাম, আমার সামনে বসা অতি শ্রদ্ধার পিতৃবয়স্ক মুরব্বী বাবারা, দ্বীনের তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে থাকা সম্মানীয় শিক্ষিতা, সরলা সর্বে গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় অন্তরস্থল থেকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদেরকে অজস্র নিয়ামত দান করেছি, তোরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলি হিসাব করতে চাস, জিন্দেগিতে তোর বয়স চলে যাবে, আমি আল্লাহর নিয়ামতের হিসাব করে তোর শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোদেরকে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি হিসাব করো, ওয়া ইন তাউদ্দু, আদা ইয়াউদ্দু শব্দের অর্থ হিসাব করা,
যদি তুমি আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলো হিসাব করো, জীবনে কোনোদিন হিসাব করতে পারবা না। লা তুহসুহা, হিসাবের ধারে কাছেও যেতে পারবা না। তারপরেও যদি তোমরা হিসাব করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ দেওয়া নিয়ামত যদি তোরা জোর জবরদস্তি হিসাব করতে চাস, জানিয়া রাখিস তোদের নাম চরম অত্যাচারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে আজকের এই মেহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা ভালো কিনা? কথা বুঝেন নাই? আজকের এই মেহফিলে যে আসছেন আপনারা ভালো কিনা? ভালো। আপনারা দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো। যে মহান মালিক শ্রোতা এবং বক্তা সকলকে ভালো রেখেছেন, সেই মহান মালিকের শিখানো ভাষায় আমরা শুকর আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার কিছুগুলা কালাম তোদেরকে শিক্ষা দিয়েছি। এই শিখানো ভাষায় তোমাদের মধ্যে যাহারা ওয়াকালুল আলহামদুলিল্লাহ, তোমাদের মধ্যে যেনারা আমি আল্লাহর প্রশংসা করবি, যেনারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য ওয়াদা করিতেছি যেই ব্যক্তি আমি আল্লাহ দেওয়া নিয়ামতের শুকর আদায় আমার শিখানো ভাষায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াদা করিতেছি। কি ওয়াদা করেন? ওয়া আওরাতানাল আরদা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ইজ্জত ওয়ালা বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর সাথে সাথে বলে দিয়েছেন ওয়ানাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দেব। ওই জান্নাতের যে কোনো জায়গায় তুমি প্রবেশ করে তোমার মন মর্জি মতো ইচ্ছা মতো তুমি ঘুরতে পারবা। বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহর শিখানো ভাষায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে নিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের জমানায় তথ্য প্রযুক্তির জমানা। আলোচনা শুরু করার পূর্বে আলোচনার যে মেন টপিক, the main topic is this program is masjid. Innama ya'muru masajid Allah. The main topic is the masjid. It's not masjid. It's not masjid in English term. You can use the word of masjid in English word. It is also masjid. Masjid সুজুদ সিজদার থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়ারকাউ, তোমরা সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিলিং, তোমরা আল্লাহর সামনে আঁঠু গাড়ো। এখানে নিলিং শব্দের অর্থ এটা নয় যে তোমার আঁঠু মাটিতে লাগায় কারবা। নিলিং শব্দের অর্থ হচ্ছে তুমি তোমার পিঠটাকে, তোমার মাথাটাকে নত করে দুইখানা আঁটুতে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি বশ্যতা স্বীকার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু এন্ড প্রস্ট্রেট, আর তুমি কি করো? সিজদা করো। তোমার মাথা, সিজদা শব্দের অর্থ যদি আপনারা দেখতে চান, সিজদা শব্দের অর্থ হচ্ছে যে আপনার সর্বস্ব, আপনার সর্বোচ্চ আপনার মহান মালিকের সামনে তুলে ধরা। অর্থাৎ মানুষের সর্ব অঙ্গ মেইন হচ্ছে কি বলুন? আমার কথা বুঝেন নাই? মানুষের সর্ব শরীরের মেইন হচ্ছে কি? হেড, মাথা, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের বাড়ির থেকে কি বলে দিয়েছে যে মজলিসে গিয়ে কথা বলা যাবে না? বলে দিয়েছে কি? তবে কথা বলছেন না, না আমার ভাষা বুঝেন নাই। মানুষের অঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটা কি? মাথা। সেই জন্যই আপনার গুরুত্বপূর্ণ অঙ্গটা হচ্ছে মাথা, দুই হাত, আপনার নাক, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার মাথা, আপনার কপাল, আপনার দুই হাত, আপনার দুই ঠ্যাং,
আপনার নাক, এই সমস্ত অঙ্গ মাটিতে লাগায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি হাজির হয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি আপনার সমস্ত অঙ্গ, আপনার সমস্ত শরীর আপনি রব্বে কারীমের সামনে নত করে দিয়ে, আপনার সর্বোচ্চ উজাড় করে দিয়ে আপনি রব্বে কারীমের সামনে আপনার কি বশ্যতা স্বীকার করে, দাসত্ব স্বীকার করে আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি বলতেছেন সমস্ত পবিত্রতা তিনার জন্য, সেই রবের জন্য, সেই মালিকের জন্য, যেই মালিক সর্বোচ্চ, যেই মালিক থেকে বড় আর কোনো মালিক নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা দেখো আমার সামনে তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে বলছে আমি সবচেয়ে বড়। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস, আমার বান্দা যেমন ভাবে আমার সামনে মাথা নত করে দিছে, আমি আল্লাহ তোদের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এই সিজদা দেনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার ঘোষণা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়ারকাউ ওয়াসজুদু। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ারকাউ মা'আর রাকিঈন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মিনাস সাজিদিন। ও বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমার সর্বোচ্চ উজাড় করে দিয়ে আমি রব্বে কারীমকে মালিক হিসেবে মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গোলাম হিসেবে আমার সর্বোচ্চ দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন সিজদা শব্দের অর্থ? বুঝতে পারছেন? এই সিজদা যেই জায়গায় করা হয় সেই জায়গাটাকে মসজিদ বলা হয়। কি বলা হয়? উলামায়ে কেরাম যদি এখানে আসে জানবে ইসমে আলার একটা সেগা রহিয়াছে, ইসমে জরফের একটা সেগা রহিয়াছে, জরফে জামান, জরফে মাকানের সেগা আছে। যেনারা উলামায়ে কেরাম আছে জানেন, জরফে মাকান হচ্ছে যেই জরফ যেই জায়গায় কাম করা হয়, মসজিদ যেই জায়গায় সিজদা প্রদান করা হয় এই জায়গাটাকে মসজিদ বলা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনার বিষয়বস্তু হবে, দ্য টপিক ইজ দিস প্রোগ্রাম is about of masjid, about of masjid। কিসের বিষয়ে আলোচনা হবে? আমি আপনাদের সামনে আলোচনা কিসের বিষয়ে করব? ধর্মীয় কথা বলেন না, মসজিদ সম্পর্কে কথা বলবেন। একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা কে কে স্কুল পড়েছেন হাত তুলে? আপনারা স্কুল পড়েন নাই? স্কুলে যান নাই আপনারা? আচ্ছা, কে কে জামাতে গিয়েছেন হাত তুলে? 3 দিনের জামাতে কে কে গিয়েছেন? হাত নামান। আলহামদুলিল্লাহ, সকলে জামাতে গিয়েছে। এই জামাতে যাওয়ার সময় যখন আমির সাহেব বা উস্তাদ যখন ছাত্রদেরকে পড়ায়, ওই সময় যদি ছাত্ররা উস্তাদের সাথে যদি কথা না বলে, উস্তাদের পড়ানোটা ভালো লাগবে না খারাপ লাগবে? উস্তাদ মনে করবে যে আমার পড়াগুলো ওরা বুঝতেছে না, ঠিক কিনা? আপনারা যদি আমার সাথে কথা না বলেন তবে তো আমি বলবো আপনারা আমার কথা বুঝতেছেন না, তবে তো আলোচনার যেটা জমার কথা, যেটা আলোচনা আসার কথা ভিতর থেকে, সেটা আসবে না। আলোচনা জোর করে করা যায় না, মজলিসের চাহিদা অনুযায়ী আলোচনা আসে। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আপনাদের সামনে কোরআন দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। কোরআন যদি বুঝে না আসে তবে হাদিস এনে তাফসীর করব। তাও যদি বুঝে না আসে আপনাদের সামনে যুক্তি দিয়ে কথা বলবো। যিনারা বলেন যুক্তি বুঝি না, যুক্তি মানি না, তাদের সামনে বর্তমানের তথ্য প্রযুক্তির জমানায় মোবাইল, ইন্টারনেট, ফ্যাক্স, আরো কি আছে, টুইটার, আরো কি আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ল্যাপটপ, এই সকল কিছু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা বুঝবেন ইনশাআল্লাহ? বুঝবেন? আলোচনা শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তবে ইনশাআল্লাহ আপনাদের সামনে, যদিও আমার ইলম কালাম নাই, দ্বীনের দাঈ হিসাবে আপনাদের সামনে অল্প সময় উপস্থাপন করব। যত সময় উপস্থাপন করব, নেকের কথা হলে সুবহানাল্লাহ বলবেন, যদি গুনার কথা হয় নাউযুবিল্লাহ বলবেন, আর যদি কথাটা মানার মতো হয় ঠিক হিসাবে চিৎকার দিয়ে বলবেন ঠিক,
আর যদি কথাটা যদি তিতা লাগে তবে কিছু বলবেন না, ঠিক আছে? বলবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের সামনে একটা কথা বলবো। এই মজলিসটা যে আপনারা বসছেন, এই মজলিসটা কিসের মজলিস? দিনের মজলিস, ঠিক কিনা? রসুলের ভাষায় এই মজলিসটাকে কি বলা হয় কেউ জানেন? এই মজলিসটাকে জান্নাতের বাগিচা বলা হয়। কি বলা হয়? এই মজলিসটাকে জান্নাতের বাগিচা বলা হয়। কিন্তু এই মজলিসটা জান্নাতে আছে কি? জান্নাতের বাগিচা, কিন্তু আমরা কি জান্নাতে বসে আছি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদেরকে প্রশ্ন করব, জান্নাতের বাগিচায় গুনাহগার বসবে না জান্নাতীরা বসবে? জান্নাতীরা বসবে। এবার আমার সন্দেহ হচ্ছে, আপনাদেরও কাহারো কাহারো সন্দেহ হচ্ছে, এই মজলিসে সুদারু আছে, এই মজলিসে বেনামাজি আছে। হুজুর আপনি বললেন এই মজলিসে যারা বসছে সবাই জান্নাতি। হ্যাঁ বাবা, এই মজলিসে যারা বসছে, বসার পরে যদি আমল করে নিতে পারে, মেনে নিতে পারে, এই মজলিসের সবাই জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটা হচ্ছে জান্নাতের বাগান, কিন্তু জান্নাত নয়। একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ও বাবারা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যদি আমরা দেখি নগাঁও থেকে লক্ষিমপুর গাড়ি যায় কিনা, ওইটা বাদ দেন, মাদারপাড়া থেকে নগাঁও গাড়ি যায় কিনা, ওই গাড়িটা মাদারপাড়া ঢলকের উপর খাড়া হয়ে বলে নগাঁও নগাঁও নগাঁও, ওই গাড়িটা কি নগাঁও? দুর্মিয়া কথা বলেন না। ওই গাড়িটা কি নগাঁও? ওই গাড়িটা নগাঁও না, ওই জায়গাটাও নগাঁই না। ওই বান্দা, ওই গাড়ির সেগার, ওই গাড়ির হেল্পার নগাঁও 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 বলে ডাকতেছি। ওই গাড়িটার ভিতরে আপনি ওঠার লগে লগে নগাঁও পাবেন না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুক্তি বুঝে নেন। যুক্তি কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য লজিক্যাল পয়েন্ট? তার্কিক কাদেরকে বলা হয়? যুক্তিবাদী কাদেরকে বলা হয়? যারা সঠিক জায়গায় সঠিক যুক্তি প্রদর্শন করতে পারে। যুক্তি সহকারে কথাগুলো বুঝবেন। ওই মজলিসে যারা বাজারে ঘোরাফেরা করতেছে তারা মানে না এটা জান্নাতের বাগান, এই জন্যই তারা আসে নাই। যারা রাস্তাতে ঘোরাফেরা করতেছে তারাও মানে না এটা জান্নাতের বাগান, তাই তারা আসে নাই, ঠিক কিনা? যদি তারা মানতো এটা জান্নাতের বাগান, নিশ্চয়ই এই মজলিসের মধ্যে আসতো। তারা মানে না এটা জান্নাতের বাগান, তাই তারা মজলিসের মধ্যে বসে নাই। ও বাবারে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। ওই মাদারপাড়া ঢলকের উপর দাঁড়িয়ে, ওই নগাঁওয়ের মধ্যে দাঁড়ায় একটা গাড়ি লক্ষিমপুর লক্ষিমপুর করে আওয়াজ করছে, গৌহাটি গৌহাটি করে আওয়াজ করছে। ওই গাড়িটা কি গৌহাটি? ওই গাড়িটা কি লক্ষিমপুর? ওই গাড়িটা কি নয়গাঁও? না না না, ওই গাড়িটাও নয়গাঁও না, ওই গাড়িটাও গৌহাটি না, ওই গাড়িটাও লক্ষিমপুর না। তবে কথা হচ্ছে, ওই গাড়ির ভিতরে যদি আপনি উঠেন, ওই গাড়িটা হচ্ছে নগাঁয় নিয়ে যাওয়ার একটা মাধ্যম, ওই গাড়িটা হচ্ছে লক্ষিমপুর নিয়ে যাওয়ার একটা মাধ্যম, ওই গাড়িটা হচ্ছে গৌহাটি নিয়ে যাওয়ার একটা মাধ্যম। কিন্তু ওই গাড়িটার ভিতরে ওঠার পরে ওই গাড়ির সেগার এবং ওই গাড়ির ড্রাইভারের যেগুলা নির্দেশনা আছে, এইগুলা ইনস্ট্রাকশন গুলো আছে, আপনাকে মানতে হবে কিনা? আপনি যদি না মানেন, ওই গাড়িটা চা খাওয়ার জন্য যদি কঠিয়াতনি রাখছেন, আপনি যদি চা খাবার বসে 20 মিনিট আপনার মন মর্জি মতে পার করে দেন, তবে আপনি নগাঁও নামতে পারবেন কি? আপনি যদি মাদারপাড়া ঢলকের ভিতরে খাড়া হয়ে ঢলকের উপরে ওই বাজারের মধ্যে যদি খাড়া হয়ে বলেন ওই গাড়িটা নগাঁও নাকি, ওই গাড়িটা তো নগাঁও না, তবে আপনি নগাঁও যেতে পারবেন? ও আমার বাবা রে, ভালো করে যুক্তি বুঝে নাও। ওই গাড়িটা যেমন ভাবে নগাঁও নগাঁও বলছিল, গাড়িটা নগাঁও না। ওই গাড়ির মধ্যে যদি তুমি বসো, ওই গাড়ির ড্রাইভারের নির্দেশনায় যদি তুমি ওই গাড়ি নিয়ে যাও, তবে তুমি নগাঁও গিয়ে নেমে যাবা। কিন্তু এই মজলিসটাকে যদি তুমি জান্নাতের বাগিচা মানতে পারো না, কথা হচ্ছে তুমি এই মজলিসের মধ্যে যদি এসে বসো, ওই মজলিসের ড্রাইভার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওই মজলিসের সেগার হচ্ছে আমি। কারণ আমি আপনাদের সামনে বলতেছি, ঠিক কিনা? আমি ওই গাড়িটার সেগার, আমি ওই গাড়িটার কন্ডাক্টর, আমি ওই গাড়িটার হেল্পার। আমি চিল্লাচ্ছি আপনাদেরকে, কার কথা চিল্লাচ্ছি? রসুলের কথা, ঠিক কিনা? এই জন্যই
ওই গাড়িটা আপনাদেরকে, ওই মজলিসটা আপনাদেরকে জান্নাতের বাগিচার মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য এই মজলিসটাকে জান্নাতের বাগিচা বলা হয়, অর্থাৎ জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? বুঝতে পারছেন? এবার যারা হাটে বাজারে ঘুরতেছে তারা লস খাইছে কিনা? লস খাইছে কিনা? এই গাড়ির মধ্যে উঠছেন, এই মজলিসের মধ্যে বসছেন, মানে আপনারা জান্নাতে যাওয়ার জন্য। ওই মজলিসটা কাল কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে আছে, যে মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে মজলিসের মধ্যে হাদিসের আলোচনা করা হয়, যে মজলিসের মধ্যে রাসূলের আলোচনা করা হয়, যে মজলিসের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব মহত্ব আলোচনা করা হয়, ওই মজলিস হাসরের দিন বান্দাদের সুপারিশের কারণ হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজলিসটা যদি কবুল হয়ে যায়, তবে তো এই মজলিসটাই আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কিনা? বুঝেন নাই? তবে কিছুই বলবেন না, যাবে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে বুঝেন, ওই মজলিসে আল্লাহর রহমত আসছে, আমার কথায় আসছে না। কেন জানেন? কথা বলার পরিবেশ হয় নাই, মানুষই আসে নাই, ঠিক কিনা? মানুষ আসতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার কথা হচ্ছে, ওই মজলিসটা জান্নাতের বাগান, জান্নাতের বাগিচে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে কিনা? পিছনের ভাইরা, আপনারা আমার ভাষা বুঝেন না, তবে কিছু কইবেন। জান্নাতের বাগিচায় রহমতের ফেরেশতা থাকে কিনা? ওই মজলিসটার চতুর্পাশে, ওই মজলিসটার চারদিকে রহমতের ফেরেশতা আছে কিনা দেখবেন। ফেরেশতা দেখবেন, রহমতের ফেরেশতা। জুরমিয়া সাহস নাই দেখার জন্য, বলুন দেখবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের বাগিচায় আল্লাহর রহমত সরাসরি পড়ে, জান্নাতের মধ্যে আল্লাহর রহমত আছে। ওই মজলিসটা যদি জান্নাতের বাগিচা, ওই মজলিসটার মধ্যে আল্লাহর রহমত আছে কিনা? আচ্ছা, আপনারা বললেন আছে, তবে প্রুফ দিতে পারবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আপনারা বলছেন না দেখিয়া বিশ্বাস করছেন, সেটাই আপনাদের ঈমানের তাকত। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, কারণ আপনারা বুঝতে পারছেন। এই কথা থেকে বোঝা যায় আপনাদের ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মজলিসটার চতুষ্পাশে, ওই মজলিসটার চারদিকে আল্লাহর রহমতের ফেরেশতা ঘেরাও করে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সুন্দর করে বলেন রাসূলকে, ও রাসূল গো, তুমি তোমার উম্মতকে জানায়া দাও, এই মজলিসটা, যেই মজলিসে আল্লাহর আলোচনা করা হয়, ওই মজলিসটা গাশিয়াতুর রহমান, ওই মজলিসটা রব্বে কারীম রহমানের রহমত দ্বারা, রহমানের মায়া দ্বারা বেষ্টন করা থাকে, ফেরেশতা দ্বারা বেষ্টন করে থাকে। ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা, ওই মজলিসে যারা বসে তাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি তাদের মাথার উপর ছায়া দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতেছি আমাদের মাথার উপর একখানা তিরপাল দেওয়া আছে। ও বাবা, বুঝিয়া নাও, এখানে সাধারণ তিরপাল না, ওই তিরপালের ভিতরেই, উপরে যেই জায়গায় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সাকিনা, একখানা রহমতের বিছানা, একখানা রহমতের ছায়া দিয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বলুন হুজুর, এর কিছু প্রুফ আছে কি? হ্যাঁ আছে। আপনারা মোবাইল দেখছেন কি? মোবাইল দেখেন নাই? খারাপ রান্না করে মোবাইল দেখেন, মোবাইল দেখছেন? এটা মোবাইল, ঠিক আছে, ওটা মোবাইল কিনা? ওই মোবাইলটা যে, ওই মোবাইলটার সরাস কুটিটা মিলে হচ্ছে একটা বডি, ঠিক কিনা? এই মোবাইলটার মধ্যে 4টা গুরুত্বপূর্ণ বস্তু আছে। 1 নম্বর হচ্ছে বডি, ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে বডি। এই মোবাইলটার 2 নম্বর অঙ্গটা হচ্ছে ব্যাটারি, 2 নম্বর অঙ্গটা হচ্ছে ব্যাটারি। বডির মধ্যে ব্যাটারি আছে, তাই মোবাইলটা কাজ করতেছে। যদি বাবা ব্যাটারি না থাকতো, ওই মোবাইলটা আমাদের সামনে কাজ করতো কি? 3 নম্বর, ওই মোবাইলের মধ্যে ছোট্ট একটা বস্তু আছে কিনা? কি বলেন? সিম কার্ড। ওকে, ওই সিম কার্ডটা আছে বলেই মোবাইলটা চালু আছে। বুঝেন নাই? সিম কার্ডটা আছে বলেই মোবাইলটা চালু আছে। ওই সিম কার্ডটা যদি না থাকতো, ওই মোবাইলটার কিছু দাম থাকতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মোবাইলের মধ্যে সিম কার্ডটা রয়েছে।
ওই সিম কার্ডটা দিয়ে ওই মোবাইলটা চলে। 4 নম্বর যদি আমরা দেখি, ওই মোবাইলের মধ্যে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে মেমোরি কার্ড। আছে না নাই? বর্তমানের দিনে ফিক্স মেমোরি থাকে, এক্সট্রা মেমোরি বাড়াতে হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুক্তি দিচ্ছি আপনাদের সামনে, প্রযুক্তি তথ্যবিদ্যা আপনাদের সামনে তুলে ধরছি, বোঝার চেষ্টা করুন। হে বাবারা, তোমরা বলছো এটা জান্নাতের বাগিচা নয়, যদি এটা না বলতা তবে মজলিসে আসিয়া বসতা, প্রমাণ দিয়ে যাব এটা জান্নাতের বাগিচা। এইখানে আল্লাহর রহমত সরাসরি আসে। প্রমাণ দেওয়ার পরে মানবেন কিনা? আমার ভাইয়েরা, এই মোবাইলটার মধ্যে 4টা গুরুত্বপূর্ণ বস্তু আপনার জিন্দগির সাথে মিলিয়ে দেন। এই মোবাইলটার যেমন ভাবে বডি, আপনার সারাটা শরীর হচ্ছে এই বডি, ঠিক কিনা? আমার এই সারাটা শরীর, এই খাঁচাটাকে কি বলা হয়? কি বলা হয়? বডি বলা হয়। যেমন ভাবে এই মোবাইলটার ভিতরে ব্যাটারি না থাকলে আপনার মোবাইলটা সুইচ অফ হয়ে যায়, আমার আপনার ভিতরে কোন অঙ্গটা না থাকলে আমি আর আপনার সুইচ অফ হয়ে যাবে? বলুন, কি না থাকলে সুইচ অফ হবো? ব্যাটারি আছে আপনার ভিতরে, রুহু। কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরবিতে সেটাকে রুহ বলা হয়। কি বলা হয়? রুহ বলা হয়। ওই রুহ যদি আপনার আমার ভিতরে না থাকে, আমি আপনি ওই মোবাইলটার মতো সুইচ অফ হয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মোবাইলটার মধ্যে একটা সিম কার্ড আছে কিনা? ওই মোবাইলটার মধ্যে একটা সিম কার্ড আছে। ওই সিম কার্ডটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলা যায়, ঠিক কিনা? পৃথিবীর যত সিম কার্ড আছে, এক সিম কার্ডের সাথে আরেক সিম কার্ডের মিল আছে কি? কথা বলেন না। মোবাইল চালান না আপনারা? মোবাইল চালান না? কি করেন? মোবাইল নেন করে এক সিম কার্ডের সাথে আরেক সিম কার্ডের মিল আছে কি? যদি মিল থাকতো তবে তো আমি জসিমউদ্দিনকে কল দিলে রহমউদ্দিনের কাছে লেগে যেত, ঠিক কিনা? ও আমার ভাই রে, বুঝিয়া দেখো, একটা সিম কার্ডের সাথে যদি আরেকটা সিম কার্ডের মিল নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিম কার্ড বানানোর মতো মানুষের ব্রেন বানাইছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ বানাইছে, একজন মানুষের সাথে আরেকজনের মিল বুঝলেন না? একজন মানুষের সাথে আরেকজনের মিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না নাই? ঠিক তদ্রূপ আপনার আমার একটা মেমোরি কার্ড আছে না নাই? সেই মেমোরি কার্ডটা কি বলুন এবার শুনি। সিম কার্ডটা হয়েছে মানুষের কলব, মানুষের কলব। যেমন ভাবে সিম কার্ডটা না থাকলে ওই মোবাইলটা বেকার হয়ে যায়, কিছু কাজে আসে না। মানুষের কলব যদি না থাকে, সে মানুষের খাতায় তার নাম থাকে না, অন্য খাতায় তার নাম চলে যায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের অন্তরটা এমন একটা অন্তর, তোমাদের কলবটা এমন একটা কলব, যে কলবটা ঠিক হয়ে গেলে পৃথিবীর সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এই অন্তরটা যদি খারাপ হয়ে যায়, পৃথিবীর সকল কিছু খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়া কয়, তোমাদের অঙ্গের মধ্যে এমন একটা অঙ্গ রহিয়াছে, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় তবে তোমার গোটা বডি খারাপ হয়ে যাবে। এই অঙ্গটা যদি ভালো থাকে, তোমার গোটা বডি ভালো থাকবে। আলোচনা লম্বা হয়ে যাবে, সেই দিকে আমি যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার এই বডিটা দেখতে পাচ্ছেন কিনা? বুঝেন নাই? কথা বলেন, এই বডিটা দেখতে পাচ্ছেন কিনা? এই বডিটা কালো সাদা রং আছে না নাই? উচ্চতা 3 ফুট 5 ফুট 9 ফুট 7 ফুট লম্বা আছে না নাই? ও আমার ভাই, আপনার রুহটা কত লম্বা আপনি কোনোদিন দেখতে পারছেন কি? আপনার রুহটা কালো না সাদা দেখতে পারছেন কি? আপনার রুহটা কেমন রঙের, কত লম্বা, কিছুই দেখতে পারেন নাই। ও বাবা রে, বুঝিয়া নাও তোমার রুহটা কোন জায়গায় বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই রুহটা, তুমি যে দম শ্বাস প্রশ্বাস পরিত্যাগ করতেছ, শ্বাস প্রশ্বাস নিতেছ, ওই শ্বাস প্রশ্বাসের মাঝখানে তোমার রুহটা বসবাস করতেছে। তুমি একবার শ্বাস ছাড়তেছ, আবার নিঃশ্বাস নিতেছ, শ্বাস ছাড়তেছ, এর মধ্যেই তোমার রুহটা বসবাস করে। এত দাঁড়ে কাছে তোমার রুহটা থাকার পরেও যদি তোমার রুহটা কেমন তুমি জানো না, ও বাবা রে, বুঝিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে, ওই ওয়াজ মাহফিলের মধ্যে রহমত বর্ষণ করছে, তাও তোমরা দেখো না। তোমরা দেখতে পারবা, কোন সময় দেখতে পারবা? আপনাদের কার কার ঘরে ইনভার্টার আছে? হাত তোলেন। ইনভার্টার নাই?
আচ্ছা ইনভার্টার চিনেন না নাই? ইনভার্টার চিনেন না নাই? কারেন্ট চলে যাওয়ার পরে ডিসি করে আপনার যখন কারেন্ট থাকে এসি করে আপনার ইনভার্টারের মধ্যে আপনি চার্জ জমা করে রাখেন, সংরক্ষণ করেন। কারেন্ট যাওয়ার পরে আপনি একটা সুইচ দিয়ে দেন, সেই সুইচ দেওয়ার সাথে সাথে আপনার বাড়িটা আগের মতো কারেন্ট হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার বলুন কারেন্ট না থাকলে আপনার বাড়িটা চলছে, কারেন্ট কোথা থেকে আসছে? কারেন্ট আছে কি? কারেন্ট আছে? কারেন্ট নাই। কারেন্ট না থাকলেও আপনার বাড়ির লাইট গুলা জ্বলছে, কেমন ভাবে জ্বলছে? ও দুনিয়ার মানুষ বুঝিয়া নাও, পৃথিবীর মধ্যে এমন কল্প রহিয়াছে, এমন রূহ রহিয়াছে, এমন আত্মা রহিয়াছে, যেই কলবে এমন আমল করছে, এমন আমল করছে, যেই আমলের দ্বারা তার চক্ষু, অন্তরের চক্ষু খুলে গেছে। সেই ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত গুলা দেখতে পারে। বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে তুমি কারেন্ট জমা করে রাখছো, এই কারেন্ট দিয়ে পরে তুমি আবার ব্যবহার করতে পারো, ঠিক তেমন ভাবে দুনিয়ার চক্ষু, চর্ম গুলা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত গুলা সেই বান্দারাই দেখতে পারে যাদের কলব সাফা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার তো মানছেন যে আল্লাহর রহমত মজলিসে পড়তেছে, মানছেন কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল আলোচনার বিষয় হচ্ছিল আমার মসজিদ। What is the meaning of masjid? When the first coming masjid and where are coming masjid? মসজিদ কোথা থেকে আসছে? মসজিদ কে সর্বপ্রথম বানাছে? মসজিদ কেমন করে পৃথিবীর জমিনে হলো? মসজিদ শব্দের অর্থ কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মসজিদ শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে যারা কি করে? মসজিদগুলো আবাদ করে। তোমাদের মধ্য থেকে যারা মসজিদগুলোকে, তোমাদের মধ্য থেকে যারা মসজিদের খিদমত করে, তোমাদের মধ্য থেকে যারা মসজিদগুলো আবাদ করে, মসজিদগুলো বানায়, ও ভাইয়েরা রে, ভালো করে বুঝিয়া নাও, ওই মসজিদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়? যারা মসজিদ আবাদ করেন, যারা মসজিদগুলো আবাদ করেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, এই ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে। আর যারা মসজিদ আবাদ করে না, যারা মসজিদকে মানে না, যারা মসজিদে যায় না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আপনারা শুনবেন? শুনবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন মানেন কিনা? কোরআন মানেন কিনা? কোরআনের মধ্যে কিছু ভুল আছে কি? কোরআনের মধ্যে কিছু ভুল নাই। যদি কেউ ভুল হিসাবে জানে, তার ঈমান থাকবে। কথা বলেন। কোরআনের মধ্যে যদি কেউ ভুল আছে মনে করে, তার ঈমান থাকবে। যদি কোরআনকে কেউ অবিশ্বাস করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোরআন নাজিল করলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনকে যারা মানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই কোরআনকে না মাননেওয়ালারা হচ্ছে কি বলুন? কাফির। কোরআনকে যারা মানে না, তারা কি বলুন? কাফির। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই কোরআনকে যারা মানে না, তারা হচ্ছে কাফির। ওই কাফিরের জায়গা কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাযীনা কাফারু, যারা নাকি কুফরি করেছে, যারা অমান্য করেছে। কুফর শব্দের অর্থ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মুখ্য অতিথি হযরত মাওলানা শেখ আব্দুল বাতিন আনসারী সাহেব, আপনারা কি ওনার সাথে দুশমনী আছে? তবে না, তাকবীর দিচ্ছেন না কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মুখ্য অতিথি শেখ আব্দুল বাতিন আনসারী সাহেব, তিনি সুদূর মেঘালয় থেকে এসেছে। তিনি মেঘালয়ের বাসিন্দা, কিন্তু বর্তমান চাকরি করে ধুবুরি, কাছাকাছি, ফকিরাগঞ্জ মেঘালয়ের খুব কাছাকাছি। তিনি বাড়ির থেকে ডিউটি করেন স্কুলে। যাই হোক না কেন, তিনি এসে উপস্থিত হয়ে গেছে। এখন আর আমার আলোচনা লম্বা করব না, 9টা 10 মিনিট আলোচনা করে 9টার দিকে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। 9টার 1 মিনিটও বেশি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি কি করেছে?
আল্লাহর কথাগুলো অমান্য করেছে। কাফারা ইয়াকফুরু শব্দের অর্থ হচ্ছে অমান্য করা, অবাধ্যতা করা। একটা কথাকে বললে সেই কথাটা না মানা, এটাই হচ্ছে কুফরি। বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে গর্দান নেহাদান বরদাআ, মানিয়া আপনার মাথাটাকে ঝুঁকায়া দেওয়ার নাম হচ্ছে মুসলমান। বুঝতে পারছেন? আপনি কথাটাকে সম্পূর্ণভাবে মেনে নিলেন, এটাই হচ্ছে মুসলিম। আর কথাটা আপনি মানলেন না, অমান্য করলেন, সেটাই হচ্ছে কাফির। বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, ও মানুষেরা তোমাদের মধ্যে যারা কুফরি করে তাদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়। যারা নাকি কুফরি করেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই দুনিয়াতে কুফরি করো, আর যারা নাকি কি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করো। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর তোমরা কি করো, আমার কোরআনের আয়াতগুলোকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো। কোরআনের আয়াত একটা যদি হুকুম আছে সেটা মানো না, সেটাই মিথ্যা প্রতিপন্ন করা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কি করো, নামাজ পড়ো, তুমি যাকাত আদায় করো, আর তুমি রুকু করনেওয়ালাদের সাথে তোমার মাথা উন্নত করো, তুমিও রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় এইগুলা হচ্ছে কোরআনের আয়াত। এখন যদি আমরা এই আয়াতগুলোকে মানি তবে আমাদের নামাজ পড়া লাগবে কিনা? ওই আয়াতগুলোকে যদি মানি তবে নামাজ পড়া লাগবে কিনা? যাকাত দেওয়া লাগবে কিনা? যদি নামাজ না পড়ি, যদি যাকাত না দেই, তবে আমাদের কোরআনের আয়াত মানা হচ্ছে কি? এবার যুক্তি দিচ্ছি, বুঝবেন। বাবা বলল যে আমি বাজারে যাচ্ছি, গরুটাকে তুমি পানি খাওয়াই। এবার যদি আমি গরুটাকে পানি না খাওয়াই, বাবার কথা মানা হচ্ছে কি? বলেন, মানা হচ্ছে? যদি আমি বাবার কথা না মানিয়া গরুটাকে পানি না খাওয়াইলে বাবার কথা মানা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হুকুম করেছে সেটা যদি আমি না মানি তবে আল্লাহর কোরআন মানা হয়েছে কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যদি তুমি কুফরি করো, অর্থাৎ আমার কথাগুলো অমান্য করো, আর কোরআনের আয়াতগুলোকে তুমি মিথ্যা প্রতিপন্ন করো, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোকে তুমি মিথ্যা প্রতিপন্ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাউলাইকা আসহাবুন নার, তাদের জন্য ঠিকানা রয়েছে জাহান্নাম। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? কি কইবে? কইলা কিনা যে মজা লাগছে না, তিতা লাগছে না? যদি তুমি আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করো, যদি না মানো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কতদিন তুমি জাহান্নামে থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে তুমি সারা জীবন থাকবা। এবার নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সারা জীবন তুমি জাহান্নামের মধ্যে থাকবা। সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খালিদিনের তাফসীর কি? এইখানে খালিদুন শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? খালিদুন মানে কতদিন? নির্দিষ্ট একটা দিন তো আপনি ভালো করে বোঝালেন না। আল্লাহ রাসূল ডাক দিয়া সাহাবাদেরকে কয়, ও সাহাবারা রে, বুঝিয়া নাও। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, ওই আসমান থেকে জমিন পর্যন্ত, পূব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবীটাকে যদি একটা কোট্টা বানায় নাও, কোট্টা বুঝেন, টেমা বানায় নাও, আর ওই টেমার মধ্যে যদি তুমি ফুল করে যদি সরষার দানা নিয়ে নাও, আর একটা কবুতর যদি তুমি সেইখানে ছাড়িয়া দাও, আর ওই কবুতরটাকে যদি বছরে 500 বছর পরে একটা সরষার দানা খাওয়ার জন্য বলো, এই কোট্টার থেকে একদিন না একদিন সরষার দানাগুলো শেষ হয়ে যাবে কিনা? সাহাবারা বলল, হ্যাঁ, একদিন না একদিন তো শেষ হবেই। আল্লাহ রাসূল বলেন, তবে শুনিয়া রাখো, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদুনের অর্থ এখানে বোঝাচ্ছে। রাসূল সাহাবাদেরকে বলেন, একদিন না একদিন শেষ হবে, কিন্তু খালিদুনের অর্থ একদিন না একদিন কোনোদিনও শেষ হবে না।
নাউজুবিল্লাহ কইলেন না, মনে মনে খুশি হইল। আচ্ছা জোরে কইলে কেন করে কষ্ট হয়? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলবো কোরআনের আয়াতগুলোর কোনোদিন অমান্য করা যাবে না। কোরআনের আয়াত কারা অমান্য করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়া মান লাম যারা নাকি লাম ইয়াহকুম মানে না, কি মানে না? বিমা আনজালাল্লাহ, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা যারা মানে না। বুঝতে পারছেন মানে কি? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে যা হুকুম দিয়ে দেওয়া হয়েছে, এই বিধানে হুকুমগুলা যারা মানে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফাউলাইকা হুমুল কাফিরুন। ওই বান্দারাই হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অমান্যকারী। বলুন নাউজুবিল্লাহ। এবার মসজিদ সম্পর্কে আমার বলার কথা ছিল। ওই মসজিদে নামাজ পড়ার জন্য বানানো হয়েছে। ওই মসজিদে যদি তোমরা নামাজ না পড়ো, ওই মসজিদে যদি তোমরা গিয়ে সিজদা না দাও, তবে তোমার নামটা ওই অমান্যকারীর মধ্যে ঢুকে যাবে কিনা? ঢুকে যাবে কিনা? যদি তোমার নামটা এই অমান্যকারীদের মধ্যে ঢুকে যায়, আল্লাহর আয়াতগুলোর মিথ্যা প্রতিপন্ন করার মধ্যে ঢুকে যায়, তবে তোমার ঠিকানা জাহান্নাম হবে না জান্নাত হবে? আপনারা বলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্যই আপনাদেরকে করজোড়ে অনুরোধ রাখে বলবো, এই মসজিদ দুনিয়ার কোন সাধারণ জায়গা না। এই মসজিদকে নিয়ে কোনো খেলা করা যাবে না, ওই মসজিদকে নিয়ে হুলস্থুল করা যাবে না, ওই মসজিদকে নিয়ে দাঙ্গামা করা যাবে না, ওই মসজিদকে নিয়ে খাজিয়া করা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই পৃথিবীর মধ্যে যত মসজিদ গুলা আছে, সমস্ত মসজিদ গুলা আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মসজিদ গুলা আছে আল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানেও যুক্তি আছে, এখানেও লজিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সকল কিছু আল্লাহর। কার? বলুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সকল কিছু আল্লাহর। সকল কিছু যদি আল্লাহর হয়, মসজিদ আল্লাহর হচ্ছে কিনা? সকল কিছু আল্লাহর হওয়ার পরেও মসজিদও আল্লাহর। কিন্তু এখানে সেপারেট করে, এক্সট্রা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আবার বললেন মাসাজিদুলিল্লাহ? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন মসজিদগুলো আল্লাহর? এই জন্যই বললেন যাতে এই মসজিদ নিয়ে পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনো হাঙ্গা দাঙ্গামা না করে। ওই মসজিদগুলোর মধ্যে তুমি কেন যাবা? ওই মসজিদটা পৃথিবীর কোন জায়গায় থেকে আসলো? এই মসজিদ পৃথিবীর জমিনে কেন বানানো হলো? হে বাবারে, বহুত লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফের উপরে, সোজাসুজি উপরে ফেরেশতাদের ইবাদতের জন্য, ফেরেশতাদের তওয়াফের জন্য একটা ঘর বানাইছে। সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর কি নাম? হুজুর, বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে। ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তওয়াফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো ভুল নাই। ঠিক তেমন ভাবে দুনিয়ার মানুষদের মধ্যে আমি এমন একটা জায়গা বানাতে হবে, যেই জায়গায় মানুষেরা থাকবে তাদের গুনাহ থাকবে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বাইতুল মামুরের সোজাসুজি জমিনের মধ্যে একটা ঘর বানাইছে। তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে বাইতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সেটাকে আমার আল্লাহ পাক বাইতুল মামুর বলেছে, সেটাকে বাইতুল্লাহ বলে নাই, সেটাকে আল্লাহর ঘর বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই ঘরটা বানালো, সেই ঘরটার নাম দিয়েছে বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে আল্লাহ পাকের ঘর হিসাবে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন, বাইতুল মামুরে যেমন ভাবে
ফেরেশতারা তওয়াফ করার পরে তাদের সমস্ত গুনাহ নাইকিয়া হয়ে গেছে, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো ভুল ত্রুটি নাই। ও মানুষেরা রে, তোমাদের মধ্যে যারা ওই বাইতুল্লাহ, ওই কাবার ঘরটার চতুষ্পাতে ঘুরবা, ওই কাবার ঘরের মধ্যে প্রবেশ করে যখন তোমরা ইবাদত করবা, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঠিক তেমন ভাবে সকল মানুষ বাইতুল্লাহতে যেতে পারে না, সকল মানুষ কাবা ঘরে যেতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের ইবাদতের জন্য এই উম্মতে মুহাম্মাদি, খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল জুইলাত লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবীজি বলেন সাহাবাদেরকে, জুইলাত লি মাসাজিদা কুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গাকে আমার জন্য সিজদার জায়গা বানায়া দিয়েছে। অন্য নবীদের জন্য এটা খাস ছিল না। অন্য নবীর উম্মতরা যে কোনো জায়গায় সিজদা করতে পারে নাই, তাদের ঘরের মধ্যে তারা সিজদা করতে পারে নাই। তাদের যেটা খাস ইবাদতের জায়গা ছিল সেখানেই সিজদা করতে হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর সমস্ত জায়গায় সিজদা করার পারমিশন দিয়ে দিয়েছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ ঘরে সকলে যেন যাইতে না পারে, সকলে যেন যাইতে না পারে। যারা যাইতে না পারে তাদের জন্য এই মসজিদগুলোকে বানায়া দিয়েছে। ওই মসজিদগুলোর ভিতরে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই ঘরের মধ্যে যারা আসে যায়, ও নবী গো, তোমার সাহাবাদেরকে বলে দাও, যাদেরকে ওই মসজিদে যাওয়া আওয়া দেখবা তাদেরকে তোমরা ইমানদার হিসেবে সার্টিফাই করে দাও। আর যারা মুমিন তারা জান্নাতে যাবে না জাহান্নামে। বলুন দুনিয়া বুঝেন নাই? যারা মুমিন তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। কেননা আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন হাসরের দিন আপনার জন্য সুপারিশের কারণ হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওয়াদা খিলাফ করব না, তবে 2 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে যায়া, মসজিদের সম্মান রক্ষা করিয়া, মসজিদ আবাদ করিয়া আমাদেরকে ঈমানের সহিত কামিল পাক্কা মুমিন হিসাবে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসসালামাতি ওয়া বিল আওফাতি। আসসালামু আলাইকুম ওয়া বিল আফিয়াতি। আসসালামু আলাইকুম।